নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি সময়ের পরিমাপের আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকেও আমি আমার গণিত চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের পূর্ব পাঠের পুনরালোচনার সময় পরিমাপের যে অঙ্কগুলো রয়েছিল, ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক আমি আগেই করিয়েছিলাম। বছর দিন মাসের যে অঙ্কগুলো ছিল সেগুলো থেকে কন্টিনিউ করব। সেগুলোর যোগ বিয়োগ, আগের দিন আমি যোগ কতগুলো অঙ্ক দেখিয়েছিলাম বছর মাসের, আজকে তারপর থেকে কন্টিনিউ করে যাব। 25 পৃষ্ঠার 7 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক অবধি হয়ে গিয়েছিল, 7 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। আমার বন্ধু তমালের মাস্তুতো দাদার বয়স 11 বছর 7 মাস। তমাল দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট। আবার তমালের বোন তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। তাহলে তমাল আর তমালের বোনের বয়স কত হতে পারে সেটা বের করি। তমালের দাদার বয়স বলেছে 11 বছর 7 মাস। তমালও দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট। তাহলে তমালের বয়স কত হবে? তমালের বয়স সমান সমান তমালের দাদার বয়স 11 বছর 7 মাস, তার থেকে তমাল হচ্ছে আবার দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট। তাহলে 11 বছর 7 মাস থেকে 1 বছর 9 মাস বিয়োগ করলেই তমালের বয়স পেয়ে যাব। 7 মাস থেকে 9 মাস বিয়োগ করা যাবে না, তাই 11 বছর থেকে 1 বছর নিয়ে নিচ্ছে, এখানে পড়ে থাকবে 10 বছর। আর এখানে যুক্ত হবে 1 বছর নিলে সেটা 12 মাস হিসেবে যোগ হবে 7 মাসের সাথে। 12 যোগ 7 হবে 19, 19 থেকে 9 বাদ দিলে হবে 10 মাস। আর এখানে পড়ে থাকবে 10 থেকে 1 বছর বাদ, 10 বছর থেকে 1 বছর বাদ দিলাম, পড়ে রইল 9 বছর। উত্তর, তমালের বয়স 9 বছর 10 মাস। এবার ওই অঙ্করই পরবর্তী সেকশনে চলে যাচ্ছে, যেখানে বলা আছে তমালের বোন আবার তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। তাহলে তমালের বয়স আমরা পেয়ে গেছি। তমালের বয়সের থেকে 2 বছর 6 মাস যদি বাদ দিয়ে দিই, তাহলে তমালের বোনের বয়স খুব সহজেই বের করতে পারবো। তমালের বোনের বয়স সমান সমান, তমালের বয়স হলো 9 বছর 10 মাস। ওর বোন তমালের থেকে 2 বছর 6 মাসের ছোট। তাহলে 9 বছর 10 মাস থেকে 2 বছর 6 মাস বাদ দিচ্ছি। 10-এর থেকে 6 গেলে পড়ে রইল 4 মাস, আর এদিকে 9 বছর থেকে 2 বছর গেলে পড়ে রইল 7 বছর। উত্তর, তমালের বোনের বয়স 7 বছর 4 মাস। চলে যাচ্ছি 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে বলা রয়েছে সানিয়া, সুপ্তি ও দেবেশ 3 জনের খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, দেবেশ আবার সুপ্তির থেকে 6 মাসের ছোট। সুপ্তির বয়স 10 বছর 5 মাস। তা সানিয়া ও দেবেশের বয়স বের করতে হবে। প্রথমে সানিয়ার বয়স বের করছি। সানিয়ার বয়স ঠিক আগেরটার মতন করেই বের করতে হবে, আগের অঙ্কটার মতন করে। সানিয়ার বয়স, সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, তাহলে সুপ্তির বয়স রয়েছে 10 বছর 5 মাস, তার সাথে যোগ করতে হবে 8 মাস। তাহলে বড় যেহেতু সেজন্য যোগ করতে হবে, তাহলে সানিয়ার বয়স পেয়ে যাব। 8 আর 5-এ আসলো 13 মাস, আর এখানে থাকলো 10 বছর। সমান সমান 10 বছর 13 মাসকে লিখতে পারি 12 যোগ 1 মাস। 10 বছরের সাথে এবার 12 মাস যদি যোগ হয় সেটা 1 বছর হয়ে যাবে। 10 যোগ 1 বছর 1 মাস, তাহলে 11 বছর 1 মাস। উত্তর, সানিয়ার বয়স 11 বছর 1 মাস। এবার আছে দেবেশ সুপ্তির থেকে আবার 6 মাসের ছোট। তাহলে দেবেশের বয়স সমান সমান, সুপ্তির বয়স দেওয়া রয়েছে 10 বছর 5 মাস, তার থেকে 6 মাস বাদ দিতে হবে। 5 মাসের থেকে 6 মাস কখনই বাদ দেওয়া যাবে না, তাই 10 বছর থেকে 1 বছর নিয়ে নিলাম। তাহলে বছরে পড়ে থাকলো 9 বছর, আর 1 বছর গিয়ে মাসে যোগ হয়ে হলো 12 যোগ 5। 12 যোগ 5-এ হলো 17, 17 থেকে যদি 6 বাদ দিই তাহলে পড়ে রইল 11 মাস। 9 বছর 11 মাস। উত্তর, দেবেশের বয়স 9 বছর 11 মাস। চলে যাচ্ছি 26 পৃষ্ঠার অঙ্কগুলোতে। 9 নম্বর অঙ্কে বছর মাস আর দিনের যোগ রয়েছে। 2 বছর 3 মাস 20 দিন, তার সাথে যোগ করতে হবে 3 বছর 8 মাস 11 দিন। 20-র সাথে 11 যোগ করলাম আর রইল পরে 31 দিন।
8 আর 3 হলো 11 মাস, 2 আর 3 হলো 5 বছর। এবার বছরটাকে ওরকমই রেখে দিলাম, মাসটাকেও অমনি রেখে দিচ্ছি। 31টাকে আমরা কি লিখতে পারি? 30 যোগ 1 দিন। আর আমরা সবাই জানি 30 দিনে 1 মাস হয়, তাহলে সেটা 1 মাস হিসেবে যোগ হবে 11-র সাথে। এটা লিখলাম 11 যোগ 1 মাস, আর দিনে পড়ে রইল 1 দিন। 5 বছর, 11 1 হলো 12 মাস। 12 মাস আবার কি হয়? 12 মাস সমান সমান 1 বছর, যেটা 5-এর সাথে যোগ হয়ে হবে 5 যোগ 1 বছর 1 দিন। তাহলে উত্তর হবে 6 বছর 1 দিন। চলে যাচ্ছি 10 নম্বর অঙ্কে। 3 বছর 8 মাস 13 দিন। 8 বছর 2 মাস 28 দিন। 5 বছর 4 মাস 11 দিন। এই তিনটে যোগ করতে হবে। যোগ যে কোনো দিক থেকে করা যেতে পারে। 8 আর 3 11 আর 5 16 বছর। 8 আর 2 10 আর 4 14 মাস। এখানে আসলো 8 আর 3 11 একে 12, হাতে থাকলো 1 1 1 2 আর 2 4 1 5 52 দিন। কিন্তু এবার যে হিসাবগুলো করব তখন কিন্তু ডান দিক থেকেই করতে হবে, বাঁ দিক থেকে করলে কিন্তু হবে না। 16 বছর 14 মাস। 52 দিনকে আমরা লিখতে পারি 30 যোগ 22 দিন। 30 আর 22 যোগ করলে দেখা যাবে 52ই আসছে। 16 বছর, এই 30 দিনের থেকে 30 দিন মানে 1 মাস, সেই 1 মাসটা 14-র সাথে যুক্ত হয়ে যাবে, আর এখানে পড়ে থাকবে 22 দিন। 16 বছর 15 মাস 22 দিন। 16 বছর। এবার 15 মাসটাকে কি লেখা যায়? 12 যোগ 3 মাস 22 দিন। এবার 12 মাস মানে 1 বছর, সেটা 16-র সাথে যোগ হয়ে 1 যোগ হবে। 16 যোগ 1 বছর, এখানে পড়ে থাকবে 3 মাস 22 দিন। তাহলে সবশেষ উত্তর 17 বছর 3 মাস 22 দিন। কিছুই না, স্টেপ বাই স্টেপ দেখে শুনে করলেই কিন্তু খুব সহজে অঙ্কগুলো করা যায়। এরকমই আর অঙ্ক নিয়ে আমি পরবর্তী এপিসোডগুলোতেও হাজির থাকবো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।